হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে মুজিজা দান করতে যখন চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, আল্লাহ গো এটা আমার হাতের লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠি দিয়ে আমি ট্যাক লাগিয়ে দাঁড়াই, আমার ছাগলগুলোর জন্য গাছের মধ্যে বাড়ি দিয়ে পাতা পাড়ি। এই লাঠি দিয়ে আমার কত কাজ আমি বলে শেষ করতে পারবো না। লাঠি দিয়ে তিনি কি করেন, লাঠি দিয়ে কদ্দুর কি করা যায় সেটা তিনি কোন রকম বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মধ্যে তার কুদরত, এই লাঠির মধ্যে আল্লাহ তাআলা হযরত মুসাকে মুজিজা দান করবেন সেটা দেখাতে চাচ্ছেন। আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, মুসা লাঠির কাজ যতটুকু আপনি বলছেন শুধু অতটুকু না, একটু হাত থেকে ফেলে দেখেন আর কি কি কাজ হয় লাঠি দিয়ে। আল্লাহু আকবার। ফাআলকাহা, হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা হাত থেকে ফেললেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠি বিশাল অজগরে রূপান্তরিত হলো। তাসআ, শুধু অজগর মানে মরা না, অজগর আবার এক প্রকারের মরা হয়, অজগর লড়তে পারে না। অজগরের একটা খাসলত, চিড়িয়াখানায় গিয়ে দেখবেন এটা যেমনি পড়ে দিছে মরার মতো, অমনি পড়ে আছে, ঠিক কিনা? হযরত মুসার হাতের লাঠি যখন অজগর হয়, আল্লাহ বলেন তাসআ, বিশাল দেহি অজগর, কিন্তু এই বিশাল দেহ নিয়ে সে এমন ভাবে নড়ছে যেমন পাতলা সাপ খুব জোরে নড়ে, দৌড়াচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠিকে তো শুধু লাঠি বলে মনে করতেন, এই লাঠি যে এত বিশাল সর্পে পরিণত হবে এটা তো তিনি কল্পনাও করেন নাই। হযরত মুসা দিলেন দৌড়। কি করলেন? জোরে বলেন। দৌড় দিলেন। ওয়ালাম ইউআকিব, এত জোরে দৌড়লেন, পালালেন যে পিছনের দিকে আর তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা দৌড়াবেন না, দৌড়াবেন না, ভয় পাবেন না, আসুন সাপটাকে ধরুন। আগে ছিল লাঠি, এখন সাপ। আপনি ধরবেন, আমি আল্লাহ আবার কুদরত দেখাবো, সাপকে লাঠি বানায়া দিব। লাঠি হলো সাপ, সাপ হবে লাঠি, এটাই আমার কুদরত। আল্লাহু আকবার।